পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইপুর খোলামুখ খনিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো। 2016 সালে চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণ করে এই খোলামুখ খনির কাজ শুরু হয়। সেই সময় জমির বিনিময়ে মোট 55 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে এখনও 14 জন জমিদাতা চাকরি পাননি বলেই অভিযোগ। এই দাবিকে সামনে রেখেই আজকে তৃতীয় দিনে ক্ষোভে ফেটে পড়েন জমিদাতারা। বিক্ষোভের মাধ্যমে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানানো হয়। আন্দোলনরত জমিদাতাদের দাবি, একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলেও এখনো পর্যন্ত তাদের চাকরির বিষয়টি নিষ্পত্তি হয়নি। বিক্ষোভ চলাকালীন এক জমিদাতার শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তার সেলাইন চলে ধর্ণা মঞ্চে। তারও কোনো খোঁজ খবর নেয়নি ইসিএল কর্তৃপক্ষ। জমিদাতাদের দাবি, যতদিন না কোনো সুরাহা হবে ততদিন এই ধর্ণা চলবে। আমরা জমির মালিক, পাট্টাদার, বর্গাদার, রায়তো সব জমির মালিক। ইসিএল পক্ষ আমাদের জবরদস্তি জমিগুলো নিয়েছে। আমাদের জমিগুলো গেছে দু ফসলি জমি, ধান চাষ, সরষে, আখ, গম সব হতো। আমাদের সেলও ছিল, চাষ হতো। ওই চাষ, ওই জমি নিয়ে ছেলে মেয়ে মানুষ করা হয়েছে, স্কুল গেছে। কিন্তু সেই জমি 2016 সাল থেকে ইসিএল কর্তৃপক্ষ জবরদস্ত নয়, আমাদের কাছে প্রোগ্রাম দিয়ে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে চাকরি হবে হবে হবে। 2022 সালে খুব জোর আন্দোলন হলো, তখন ওরা জিএম, সিএমডি, ফিএমডি সব তো ত্যাগ হয়ে গেল, কেউ রিটায়ার্ড হয়ে গেল। 3টে জিএম গেল, 3টে এজেন্ট গেল, কিন্তু আমাদের জমি কোনো উদ্ধার হলো না, সারাও হলো। তার জন্য আমরা কিছু জমি পাট্টা গ্রামের সব মিলে আমরা ধর্মঘট করেছি, যাতে আমাদের কিছু হয় বা চাকরি যেন আমরা পাই। ওই জন্য এজেন্টের অফিসের সামনে আমরা ধর্মমঞ্চ। পরশু থেকে এখনো পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্ট বা ম্যানেজার কোনো আমার সঙ্গে দেখা সাক্ষাৎ কিছু করে। ম্যানেজমেন্ট বললে চাকরি হবে, একে একে হবে, ধাপে ধাপে হবে। জমি কেটে নিল, কয়লা তুলিল, পৌড়া ভর্তি করলো, তাও এখনো কিছু না। দাবি আমাদের চাকরি চাই। ইসিএল যে রেটে সেই রেটেই আমাদের চাকরি চাই। 2 একর করছে, 2 একর করে চাকরি দেওয়া হবে। আমাদের যদি কিছু না হয় তো এই অনশন চলবে, ডাই নিতে হবে। আমরা তো ওই যে মহিলা আছে 3 দিন খেয়ে না খেয়ে, একেই তো বয়স্ক মানুষ, ওর ছেলের জন্য চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে। আর ইসিএল এজেন্ট ম্যানেজার কিছু করছে না, বাধ্য হয়ে আমাদেরকে সবাই মিলে ওকে সেলাইন দেওয়া হলো। আমার যে জমির দখল এসিলকে 2016-তে এখন আমাদেরকে বলে রেখেছে যে থাম হবে চাকরি দেবো হবে দাঁড়াও। যবার বলতে যাই তো ওরকম কথা বলে মিলে নাই। আজকে দেখা কোনোবার বলেছে যে মুখে ভাগ হয়েছে, কোনোবার বলছে তোদের পাটটা, কোনোবার বলছে থাম এখন মিটিং আছে, এখন ভোট তারিখ, এই সকল বলে পার করেছে। এতদিন হয়ে গেল, এখন 10 বছর হয়ে গেল, আর আমি পারছি না থাকতে। দায়ী এসে হবে, কি বলবো, আমার ক্ষতিপূরণ দেখ, চাকরিও দেখ। কতদিন ধরে হয়েছে, সবাই হয়ে গেল, এগুলো কেন হবে না? যত সব লোকের হয়ে গেল, 66 জনের হয়ে গেল, এগুলো কেন হবে না? নষ্ট হয়ে গেছে, সেই জমির মালিকজন সেই জমিগুলোতে চাষ করতে পারছে না, কোনো ফসলও ফলাতে পারছে না। অথচ ইসিএল কর্তৃপক্ষ সেই জমিগুলো অধিগ্রহণ করছে না এবং তাদের ন্যায্য পাওনা সে চাকরি দেওয়ার কোনো প্রসেসিংও তারা প্রস্তুত করছে না।